হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 23.1। দেখো, চ্যাপ্টারের নাম কি? ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। চলো, এই চ্যাপ্টারের আমরা একদম ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু করব। কিভাবে আমাদের সাইন থিটা, কস থিটা এগুলো আসলো, ঠিক আছে? এই সম্বন্ধে কিন্তু আজকে আমরা ভালো করে জানবো। আর আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে নিব। তাহলে চলো, আর দেরি না করে চলো গুরু, শুরু থেকে করি শুরু। ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা আমরা যখন শুরু করব, তার আগে কিছু তথ্য আমরা জেনে নেব ভালো করে, কারণ ওগুলো না জানলে কিন্তু আমরা কিন্তু বুঝবো না। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত মানে সাধারণত কিন্তু আমরা জানি এরকম ভাবে হয়। মনে করো 3:4 এরকম হয়, তাই না? অনুপাত এটাকে কিন্তু আবার আমরা এইভাবেও লিখতে পারি, মনে করি 3/4 লেখা যায়, তাই না? এটার অনুপাতগুলো কিন্তু লেখা যায়। তো আজকে এই বিষয়গুলো একটু ভালো করে ক্লিয়ার করব। আর ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা আমরা ভালো করে শুরু করব। তো বোঝো, প্রথমে আমরা শুরু করছি একটি সমকোণী ত্রিভুজ এঁকে। সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটি কোণ 90 ডিগ্রি। কি? একটি কোণ 90 ডিগ্রি আমরা জানি। নাম দিয়ে দিলাম এ বি সি। তো আমাকে বলো তো, 90 ডিগ্রির কোন সাইডের বাহুটাকে অপোজিট বলবো? অপোজিট, স্বাভাবিক কথাই। 90 ডিগ্রির ঠিক এইটাই আমরা অপোজিট বলবো। আর এটাকে আমরা কি বলি? অতিভুজ। আমরা তাই তো জানি, অতিভুজ, ঠিক আছে? আর এটাকে যদি আমরা অতিভুজ বলি, তাহলে এটা কি বলবো? ভূমি। আমরা এতদিন কিন্তু জেনে আসছি এটাকে আমরা ভূমি বলবো। আবার এই 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 লম্বাটাকে কি বলবো? আমরা লম্ব বলবো। কি? লম্ব, তাই না? এটাকে আমরা এতদিন জেনে আসছি, কিন্তু এখন আর একটু জানতে হবে আমাদের। কি? আমরা এখন জানবো কোণের সাপেক্ষে কোনটা ভূমি হবে, কোনটা। এখানে দেখো দুটো কোণ আছে, তাই না? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, আর এটা তো আমাদের 90 ডিগ্রি অলরেডি আছে, তাই না? 90 ডিগ্রি মানে কি? আমরা সমকোণী জানি। তাহলে অবশিষ্ট কোণ দুটোর মান কত? একটা ত্রিভুজের আমরা জানি 180 ডিগ্রি একটা ত্রিভুজের কোণের মান, তাই না? তাহলে এই কোণ আর এই কোণ নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি তো হয়ে গেছে, একটা দিক খেয়ে নিয়েছে 90, আর দুটো কোণের মান নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি তো আর বেশি হবে না। একটা কোণ মনে করো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। আমরা তো জানি না, জাস্ট ধরে নিচ্ছি। এটা যদি মনে করো সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে দুটো বাহু সমান যদি হয়, তাহলে দুটো কোণও সমান হবে। তার মানে একটা যদি 45 ডিগ্রি হয়, তাই না, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। আমি কি বোঝাতে পারছি? যেহেতু আমরা জানি না কোন কোণ কোনটা, জাস্ট আমরা ধরে নিচ্ছি। তো মনে করো আমি ধরে নিলাম একটা 30 ডিগ্রি কোণ আর একটা 45 ডিগ্রি কোণ। এই কোণের সাপেক্ষে, এই 30 ডিগ্রি কোণ, এই কোণের সাপেক্ষে আমরা যদি যদি এই যে 30 ডিগ্রি কোণটা আছে, আমরা এই কোণের সাপেক্ষে কিন্তু এখন আমরা বলবো। এতদিন যেটা আমরা জেনে এসছি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক? আমরা এর আপগ্রেড ভার্সনে যাব। এখন থেকে আমরা জানবো, দেখো কোণের সাপেক্ষে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, ঠিক আছে? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তো এই যে কোণটা আছে, এই কোণটার সাপেক্ষে যে দুটো সংলগ্ন বাহু, এটা একটা এটা একটা, এই দুটো বাহু এই কোণের সাথে লেগে আছে, এই দুটোকে আমরা কি বলবো? একটাকে অতিভুজ, এটাকে সব সময় ত্রিভুজের বড় বাহুটাকে আমরা অতিভুজ বলবো, আর এইটা যদি থাকে তাহলে এটাকে আমরা ভূমি বলবো। এখন তাহলে কি লিখবো? এটা দেখো, আমি যদি নাম দিই অতিভুজ কি এসি, তাই না? এভাবে লিখে দিই। চলো, কি হবে? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে অতিভুজ, অতিভুজ কি হবে? এসি, তাই না? এসি আমি কি লিখলাম? এসি মানে হচ্ছে কি অতিভুজ। এটা কি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা, তাই না?
আবার ভূমি, দেখো ভূমি কি লিখবো, ভূমি কি আছে বিসি, তাই না, বিসি। এখন আমরা একটা মাপ দিয়ে নিই, মনে করো মাপ দিয়ে দিলাম, এটা 5, এটা 3, এটা 4 দিয়ে দিলাম। তার মানে কি হবে, অতিভুজ বাই, দেখো অতিভুজ আর ভূমি, অতিভুজ তাহলে 5 আর ভূমি 3, ব্যাপারটা বুঝছো। আর লম্ব তাহলে এটা কি এবি, লম্ব তাহলে কি লিখবো, লম্ব হচ্ছে এবি, তাই না, এবি কত হল 4। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম। কোন কোণের সাপেক্ষে, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কিন্তু এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এখন যদি বলে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে কি হবে, দেখো আমি এই ত্রিভুজটা আবার এঁকে নিলাম, দেখো এই কোণটার সাপেক্ষে, এই কোণটা কত, আমরা 60 ডিগ্রি, তাই না, তাহলে এই কোণের সাপেক্ষে এখন কোনটা হবে, দেখো এরকম দেওয়া আছে 4, 5 আর হচ্ছে 3, এটা কি অতি, তাই না, এটা অতি, অতিটা সবসময় অতি থাকবে, ঠিক আছে, অতি সবসময় যেটা আছে, মানে আমি ছোট্ট সংক্ষেপে বললাম অতিভুজকে অতি। আর এটা কোনটা এখন ভূমি হবে কোনটাই হবে এটাকে ভালো করে বুঝবেন। আর এটা আমাদের 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রির অপর কোণটা হচ্ছে বিপরীত বাহুটাই হচ্ছে কি অতিভুজ। এখন আমার এই কোণের সাপেক্ষে যদি আমরা করি, তাহলে 60 ডিগ্রি, ভালো করে বুঝবে জিনিসটা কিন্তু, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা একটু আগে কথাটা বলেছিলাম, এখানে দেখবে 30 ডিগ্রি কোণের সংলগ্ন বাহু, তাহলে 60 ডিগ্রি কোণের সংলগ্ন বাহু কোনটা, দেখো এই যে 60 ডিগ্রি যদি আমার এখানে হয়, তাহলে এই কোণের সংলগ্ন বাহু এই দুটা, তাহলে এটাকে আমরা কি বলবো, ভূমি বলবো, এটাকে কি ভূমি, আর এটাকে কি বলবো অতিভুজ, যেটা যেমন আছে। আর ঠিক তার অপোজিটে যেটা আছে, এই কোণের অপোজিটে যেটা আছে তাকে আমরা কি বলবো, লম্ব, এটাকে কি বলবো, লম্ব। ব্যাপারটা বোঝা গেল, এটাকে বলবো আমরা লম্ব। তাহলে আমরা এখানে কিন্তু লিখবো, তাহলে অতি, যেটা অতি আছে সেটা অতি থাকবে, অতি মানে এর নাম যদি দিই যেরকম ছিল এ বি সি, তার মানে এসি, এসি সমান সমান যা আছে ছিল তাই 5। আর তাহলে ভূমি কোনটা লিখবো আমরা, কিন্তু এখন কিন্তু দেখো ভূমি চেঞ্জ হয়ে গেছে, তাই না, ভূমি এবি, এবিটা হয়ে গেল কত 4, আগে ভূমি কত ছিল দেখো বিসি ছিল, ওটা কোন কোণের সাপেক্ষে ছিল বিসিটা 30 ডিগ্রি, আর এখানে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি কিন্তু এটা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু বুঝবে। তাহলে আর হয়ে যাচ্ছে লম্ব, লম্ব কোনটা হচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে বিসি, দেখো বিসি সমান সমান কত 3। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা, কোণের সাপেক্ষে জিনিসগুলো বুঝে গেলে, তাই না। তো এখন আমরা একটু জেনে নেব, এই যে লম্ব বাই ভূমি এটার মানেটা কি, অতিভুজ বাই ভূমি এটার মানেটা কি, আমরা তাহলে অনুপাত করব। এই যে বলেছিলাম একটু আগে প্রথমে শুরুতে বলেছিলাম, দেখবে এখানে কি 5:3, এখানে দেওয়া আছে 5:3, এটার মানেটা কি, এটার মানেটাই কিন্তু আমরা এরকম লিখতে পারি না 5/3। আর 5 মানে কি জানি আমরা, দেখো এখানে 5 মানে জানি অতিভুজ, এটা মানে কি অতিভুজ জানি, তাই না। আর এই 3 মানে কি জানি ভূমি, তাই না, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমরা এইভাবে লিখবো। এখন সূত্রগুলো কিছু লিখবো, একদম গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো বুঝবে ভালো করে এই জায়গাটা, ঠিক আছে। আমি লিখছি লম্ব বাই অতিভুজ, আমি সংক্ষেপে অতি লিখলাম, ঠিক আছে। দেখো লম্ব বাই অতিভুজ এটা মানে কি, আমরা এখানে লিখেছিলাম দেখো 5 হচ্ছে অতিভুজ আর হচ্ছে লম্ব হচ্ছে 4, তাই না, আমরা এরকম লিখতে পারি 4/5, তাই না। তাহলে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে এটার মানে হচ্ছে আমরা লিখবো কি সাইন থিটা। মনে করো এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, যেহেতু আমরা জানি না থিটা ধরে নিলাম, ঠিক আছে। এগুলো আমরা তো কাল্পনিক হিসাবে ধরেছিলাম না, 60 ডিগ্রি 30 ডিগ্রি, এটা আমি ধরে নিলাম এখন থিটা। তাহলে লিখবো কি লম্ব বাই অতিভুজ মানে কি 4/5 সমান সমান কি সাইন থিটা। বোঝা গেল ব্যাপারটা, হ্যাঁ, এই 1 নাম্বার।
তারপরে কি দিলেও হবে 1 নম্বর, না দিলে এরকম 4 মার্ক দিয়ে না। তারপরে কি লিখবো? ভূমি বাই অতিভুজ। কি লিখবো? ভূমি বাই অতি। আমি সংক্ষেপে অতি লিখছি। তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ওই বাহুর 3, তাই না? দেখো আমরা এই কোণের সাপেক্ষ করছি, তুমি এই কোণের সাপেক্ষ করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এই কোণের সাপেক্ষ করছি, সেহেতু ভূমি বাই অতিভুজ কোনটা হবে? তাহলে ভূমি এখানে আমার হয়ে যাচ্ছে 3 আর অতিভুজ হয়ে যাচ্ছে 5। একে আমরা কি বলবো? সংক্ষেপে এই ভূমি বাই অতিভুজটাকে বলবো cos θ। কি বলবো? cos θ। তারপর সেম ভাবে লম্ব বাই ভূমি, একে আমরা কি বলবো? লম্ব মানে কত? দেখো লম্ব মানে 4, তাই না? 4 আর ভূমি মানে আমরা জানি হচ্ছে 3। তাহলে আমি জাস্ট মাপ গুলো বুঝাচ্ছি, অনুপাত এটা অনুপাত আকারে লেখা হচ্ছে। একে আমরা কি বলবো? tan θ। ঠিক আছে? তাহলে এর এখন আমরা উল্টা করে দেব। দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে উল্টা করলে পরে আমরা এর উল্টাটা পাবো। কি পাবো? সাইন কস তারপর টেন, এর 3টাকে আমরা উল্টা করে দিই। তাহলে লিখি অতিভুজ বাই লম্ব। আমি অতি লিখলাম, ঠিক আছে? অতি বাই লম্ব। তাহলে দেখো অতি বাই লম্ব মানে কি? উপরে 5 চলে যাবে, নিচে 4। তাহলে একে আমরা বলবো কোসেক। কি? কোসেক। কোসেক থিটা, সাইনের উল্টা কোসেক। হ্যাঁ, তারপরে আমরা সেম ভাবে ভূমি বাই অতি, দেখো এটা ভূমিটার জায়গায় আমরা অতি লিখবো, আর ভূমির জায়গায় অতি লিখবো, আর অতির জায়গায় ভূমি লিখবো, মানে উল্টিয়ে দিব। তাহলে লিখবো কি? অতি বাই ভূমি। তাহলে অতি হচ্ছে আমার কত? 5, তাই না? আর ভূমি হচ্ছে 3। তাহলে এটাকে আমরা কোসের উল্টোটা আমরা কি লিখবো? সেক লিখবো, সেক। সেক থিটা। ঠিক আছে? সেম ভাবে এখন আমরা লিখবো এই যে ভূমি বাই লম্ব। কি লিখবো? ভূমি বাই লম্ব। ঠিক আছে? তাহলে ভূমি আমরা জানি কত? 3, 4। এগুলো না লিখলেও চলবে, ডাইরেক্ট লম্ব বাই অতি তুমি লিখলেই হয়ে যাবে সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এটার বদলে টেনের উল্টোটা লিখবো কি? কট থিটা। কট থিটা। ঠিক আছে? এটা সি। হ্যাঁ, কট থিটা। তাহলে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে টেন থিটা, আর কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক থিটা, আর ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিটা। বোঝা গেল? তার মানে এর উল্টো গুলো আমরা কিন্তু লিখলাম। তার মানে সাইনের উল্টো কি জানি? দেখো তো, দেখো সাইনের উল্টো আমরা কি জানি? কোসেক। তাহলে দেখো লিখবো কি? সাইন থিটা এর উল্টো লিখবো কি? কোসেক থিটা, তাই না? সাইন থিটার উল্টো কোসেক থিটা, তাই না? এখানে যদি সমান সমান হয়ে যায় তাহলে দেখো এটার নিচে কি একটা 1, তার মানে এটা বুঝবে। হ্যাঁ, এই যে দেখো এই জায়গাটা আমি জাস্ট বুঝাচ্ছি। সাইন থিটা সমান সমান যদি হয়ে যায় তাহলে 1 বাই কোসেক থিটা। সাইন থিটা মানে কি? ওর উল্টো হয়ে যাবে 1 বাই কোসেক থিটা। তাহলে দেখো সাইন কস এর উল্টো কি আছে? কস এর উল্টো আমরা কি জানি? সেক, তাই না? সেক থিটা। কস এর উল্টো কি? সেক থিটা। তাহলে আমরা এইরকম লিখবো সেক, আরে কস থিটা এর উল্টো লিখবো কি? 1 বাই সেক থিটা। ঠিক আছে? দেখো এর নিচে যদি 1 ধরি আমরা, তাহলে উল্টে দিলে কি? 1 বাই সেক থিটা। বোঝা গেল? সেরকম ভাবে সেম ভাবে টেন থিটা এর উল্টো মানে কি? কট।
তাই না, cot থিটা। তাহলে আমরা এরকম লিখবো tan থিটা সমান সমান 1/cot থিটা। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ, বোঝাতে পারলাম। তো এর উল্টোটা আমরা কিন্তু এরকম করে লিখি, তাহলে বোঝা গেল সাইন থিটা মানে কি 1/cosec থিটা, cos থিটা মানে কি 1/sec থিটা, tan থিটা মানে কি 1/cot থিটা। বোঝা গেল। তারপর আর কিছু জেনে নি আমরা। দেখো tan থিটা সমান সমান কি জানি আমরা, লম্ব বাই ভূমি। এখন আমরা লম্বর নিচে যদি অতিভুজ দিই, আবার ভূমির নিচে যদি অতিভুজ উপর নিচে, দেখো এইভাবে করবো, তাহলে কি লম্ব বাই অতি, তাই না, বাই ভূমি বাই অতি। ব্যাপারটা বুঝলে? আচ্ছা, লম্ব বাই অতিভুজ মানে কি আমরা জানি? দেখো লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি কিন্তু সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে জানি আমরা কস থিটা। ব্যাপারটা বোঝা গেল? তার মানে দেখো টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। বোঝা গেল? তার উল্টোটা যদি আবার করি, কি করব, কট থিটা সমান সমান কি লিখবো, দেখো উল্টো, তার মানে কি উপরে আমরা লিখবো কস থিটা বাই সাইন থিটা। আমি কি বোঝাতে পারলাম? এই জিনিসগুলো একটু ভালো করে ক্লিয়ার হতে হবে তোমাদের, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা যখন অঙ্কে যাব তখন কিন্তু আমরা কিন্তু ভালোভাবে অঙ্কগুলোকে করতে বা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন অঙ্কগুলো শুরু করি, কিন্তু তার আগে তোমরা দেখে নিবে, কিন্তু এগুলো ভালো করে বুঝবে। আমি যেভাবে বুঝালাম জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? লাগলে আরেকবার দেখো রিপিট করে। চলো তাহলে অঙ্কে এখন আমাদের কি বলেছে, দেখো একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি 10 সেমি, ভূমি বলেছে বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে কোণ এ বি সি এর সাইন এবং টেনজেন্ট এর মান নির্ণয় করে, মানে সাইন থিটা আর কস থিটা, ও সরি টেন থিটা এর মান নির্ণয় করতে বলেছে। মনে কর, ঠিক আছে? তাহলে একটি সমকোণী ত্রিভুজ আঁকে। আঁকি আমরা সমকোণী ত্রিভুজ কিরকম আঁকবো, এরকম, যার একটি কোণ 90 ডিগ্রি হবে, তাই না? আর অতিভুজ মানে হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক অপোজিটটা আমরা জানি, এটা অতিভুজ, আমরা এই বাহুটা অতিভুজ। কি বলেছে, এ বি। আচ্ছা, আর একটা জিনিস ভালো করে জানবে, একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি মানে কি বি কোণটা, দেখো এ বি সি নাম দিয়েছে, আবার বলেছে কি যার অতিভুজ এ বি, দেখো নাম দিয়ে দিলাম এ, আর হচ্ছে একটা বি, বলে দিয়েছি এ বি কত 10 সেমি, নাম দিলাম, ঠিক আছে? তারপর বিসি বলেছে বি আর সি, এইটা নাম দিলাম কত 8 সেমি, ঠিক আছে? আবার লম্ব বলে দিয়েছে এসি, এসি হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে কত 6 সেমি, ঠিক আছে? 6 সেমি। ব্যাপারটা বুঝছো? 10 সেমি, 8 সেমি, 6 সেমি, এটা কি অতিভুজ, এটা আমরা জানি কি অতিভুজ। এটা ভূমি বলেই দিয়েছি কিন্তু, দেখো বিসি ভূমি, আর এটা বলে দিয়েছে লম্ব, তাই না? এখন আমাদের এখানে একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণের কথা বলেছে, তাই না? এখানে বলে দিয়েছে কিন্তু মেনশন করে দিয়েছে এ বি সি, মানে এইখানে বিশেষ করে কিন্তু বি কোণটার কথা বলেছে, যে বি কোণ, এই কোণটা কি, এই যে নাম দেওয়া আছে যে বি, ঠিক আছে? বি কোণের সাপেক্ষে, তাহলে আমরা কি লিখবো প্রথমে, বি কোণের সাপেক্ষে, এটা অতিভুজ মানে অতিভুজই আছে, ভূমি মানে ভূমি ঠিকই আছে, আর লম্ব মানে লম্ব ঠিকই আছে সব। তাহলে আমাদের সাইন যেটা দেওয়া আছে ওইটাই, তাহলে আমরা এখন লিখবো কি, ডাইরেক্ট করে দিচ্ছি আমি, হ্যাঁ, নাহলে তোমরা লিখে নিতে পারো, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এবিসি এর ডিটেল লিখতে পারো।
এবি এত, বিসি এত, আর এসি এত লিখে নে। তারপরে সাইন, সাইন এখানে থিটার বদলে আমরা ডাইরেক্ট বি কোণ দিলাম, বি। তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো, যদি চাও তুমি এটাকে এইভাবে লিখতে পারো, কোণ এ বি সি, মানে আমরা বি কোণটাকেই বলছিলাম। যদি চাও এইভাবে এইভাবে করে দিই তাহলে। আচ্ছা, সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তাই না? দেখো, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব মানে কত জানি, দেখো 6, আর অতিভুজ মানে কত জানি 10। তাহলে যদি কাটাকাটি করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তার মানে 3/5, এটাই কিন্তু সাইনের মান পাওয়া গেল। বোঝা গেল? একদম সোজা আছে। তারপরে কি 10, 10 কি আছে বলেছে যে সেম এই কোণটা দিয়ে দেবো, তাহলে এ বি সি বলেই দিয়েছে, এর সাইন আর 10, তাই না? তাহলে আচ্ছা, 10 মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে কি লম্ব মানে কত জানি, দেখো 6, আর ভূমি মানে কত জানি 8। আমরা 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে কত 3/4। আমি কি বোঝাতে পারলাম? একদম সোজা আছে, এগুলো কিন্তু উত্তর, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিই। তো দেখো বন্ধুরা, মাসিক 700 টাকায়, মাত্র মাসিক 700 টাকায় 30% ডিসকাউন্ট, এর উপরে না, 1000 টাকায় 30% ডিসকাউন্ট মাসিক, সপ্তাহে 7 দিন ক্লাস। আমাদের ফেসিলিটি এখানে লিখে দেওয়া আছে, আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে মিশন 26 ক্লাস 10 এর, বিশেষ করে ক্লাস 10 এর ছাত্র যারা যারা পড়ছো, আমরা অল সাবজেক্ট প্রোভাইড করছি, সপ্তাহে 7 দিন ক্লাস দিচ্ছি। আর খুব নগণ্য মাসিক ফি, মাসে 700 টাকা, সপ্তাহে 7 দিন মানে 28 দিনে 28 দিনই ক্লাস পাচ্ছ তুমি, ঠিক আছে? তোমাদের ভালোর জন্য সমস্ত কিছু প্রোভাইড আমরা করব। এবং সপ্তাহে 7 দিন ডিজিটাল নোটস, টেস্ট পেপার সমাধান, মক টেস্ট, ফ্রি বেসিক অঙ্ক ক্লাস। যদি তোমার অঙ্ক একদম দুর্বল হয়ে থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে অঙ্ক শেখাবো বেসিক থেকে। তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ না জানো, আমি তোমাকে শিখিয়ে তারপর অঙ্কে পাস করাবোই, আমি গ্যারান্টি, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের উত্তর সলভ, ঠিক আছে? নবম আর দশম শ্রেণীর জন্য আমরা ভর্তি নিচ্ছি। তোমরা যদি কেউ মনস্থ করো আমার কাছে পড়বে, কিংবা আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আর আমাদের ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ আছে, একটি ধূপগুড়ি মোড় পালাঘাটাতে আর একটি রায়চাঙ্গাতে, ঠিক আছে? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি, ঠিক আছে? কি বলছে দেখো, 2 নম্বর অঙ্ক বলছে, সোমা একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার এ বি সি 90 ডিগ্রি। প্রথমত দেখো এখানে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, তো আমি আমার মতো করে আঁকছি, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ মানেই চোখ বুঝে একদম একটি কোণ তুমি 90 ডিগ্রি এঁকে না, চোখ বুঝে। প্রথমে আমার কাজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ বলেছে মানে এঁকে নিয়ে এলাম। কি বলছে এ বি সি, দেখো এখানে কোণটা কিন্তু বলে দিয়েছে, এর আগের ভিডিওগুলো অনেকবার বলেছি কিন্তু আমি, যে কোণটা মেনশন থাকবে সে কোণটা মাঝে থাকে, তার এপাশে কারা কারা থাকে, চেলামন্ড গুলো, তাই না? তাই না? এখানে থাকবে, এই যে মাঝে ও আছে, কিন্তু আমরা এই কোণটাকে মেনশন করেছে, দেখো এ বি সি, এটা মাঝে এটা আছে, তাই না? এ বি সি এখানে বলে দিয়েছে কত, 90 ডিগ্রি। তার মানে এই কোণটার মান আমার হয়ে গেল। নামগুলো কিভাবে দিতে হবে ওইটা কিন্তু অঙ্ক বুঝে তোমার করতে হবে। তার মানে বি কোণটার মান বলে দিয়েছে 90 ডিগ্রি গেল। এ বি 24 সেমি, এখন আমরা কি করবো, এ বি 24 সেমি বলেছে, পরে দেখি। তারপর আবার বি সি বলছে 7 সেমি। দেখো স্বাভাবিক কথাই বড় যেটা, সেটাকে আমরা কি বলবো, অতিভুজ। কিন্তু এইখানে আমরা এই যে দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে মেনশন করে, ঠিক আছে? তাহলে এটাকে নাম দেবো এ, এটা বি, এটা সি। তাহলে বলেছে এ বি 24 সেমি, যদি বইয়ে অঙ্কে দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই সেই হিসাবে করতে হবে। ছবি দেওয়া আছে, আমরা ছবিতে বসিয়ে দিলাম এ বি 24 সেমি, আর বি সি বলেছে 7 সেমি, তাই না?
এখন এইখানে কিন্তু একটু টুইস্ট আছে। 90 ডিগ্রি কোণের একটা সূত্র আছে আমাদের, কি? পিথাগোরাসের সূত্র। কি জানি আমরা? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা জানি। তাহলে ওই সূত্র হিসাবে এখানে দেখো এসির আমরা মানটা বের করবো, এসি। ব্যাপারটা বুঝছো? চলো তাহলে এখানেও করতে পারি, এখানেও করে দিচ্ছি না। তাহলে কি লিখবো দেখো, এসি মানে কি আমরা জানি? এটা আমরা জানি অতিভুজ। আমি এখানে অতি লিখছি, ঠিক আছে? অতি, এটা কি জানি? ভূমি, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কোন যখন বলবো কোনটা আমরা নির্ঘাত ডিসাইড করবো সেই হিসাবে কিন্তু, ঠিক আছে? যেহেতু এখানে মেনশন করেনি সেহেতু আমরা ধরে নিলাম ভূমি, এটা কি ধরবো? লম্ব। যখন বলে দিবে কোন কোণের সাপেক্ষে, সেই কোণের সাপেক্ষে আমরা কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ এগুলো বুঝে নেব, যেটা আমি আগে বুঝিয়েছিলাম। তাহলে দেখো এটা লম্ব ধরলাম, এটা অতি, এটা ভূমি। তাহলে সেই হিসাবে আমরা অতিভুজের মানটা বের করবো। তাহলে কি লিখবো আমরা? এটা কি জানি? এই যেরকম অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ তো আমরা জানি না, ওটাই বের করবো। তাহলে আমি এখানে অতি লিখছি, ঠিক আছে? লম্ব মান কিন্তু জানি, দেখো লম্ব মানে কত আমরা জানি 24, 24 তার কি স্কয়ার, আর 7 ভূমি তার কি স্কয়ার। এখন 24 মানে কত সেটা আমাদের দেখতে হবে। 24 মানে 24 × 24 করলে 576 হবে, যোগ 7 7 49, তাহলে যোগ করলে দেখো 625। আর এদিকে কিন্তু আমার অতি স্কয়ার, অতি স্কয়ারটা যদি উঠে দিই রুট ওভার হয়ে যাবে, আমি করে দিলাম। তাহলে অতি সমান সমান আমরা কত পাবো? 25। 625 বর্গমূল করলে আমরা 25 পাবো। বোঝা গেল? তাহলে অতিভুজের মান কত পেয়ে গেলাম আমরা? 25 সেমি, তাই না? কিন্তু সেমি হবে, হ্যাঁ, বোঝা গেল? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম অতিভুজ, লম্ব, ভূমি এগুলোর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কোন কোণের সাপেক্ষে, এখানে আমাদের প্রশ্নে দেখতে হবে। বলছে সাইন এ মানে এটাই, এই কোণের সাপেক্ষে। আবার বলেছে কস এ, আবার কোসেক এ, মানে আমার এই কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি আমরা তো এখানে ধরে নিয়েছিলাম এটা। তাহলে এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, তো অতিভুজ সর্বদা অতিভুজই থাকবে, আর এই লম্বটা হয়ে যাবে কি? ভূমি বলেছিলাম। তাহলে এটা কিন্তু হয়ে যাবে ভূমি, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নেব এ কোণের সাপেক্ষে, এটা রাফে কিন্তু লিখবে তোমরা বোঝার জন্য, অঙ্কের না করলেও চলবে অঙ্কের সময়, ঠিক আছে? লিখবো এ কোণের সাপেক্ষে, যাতে তোমরা বোঝো ভালোভাবে, ওইভাবে করাচ্ছি। এ কোণের সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ, তো অতিভুজই আছে, এটা হয়ে যাবে ভূমি। তাহলে আমরা কি লিখবো প্রথমে? অতিভুজ, অতি সমান সমান কত? 25 আমি লিখছি। তুমি যদি চাও এসি লিখে দিতে পারো, না লাগলেও চলবে। অতিভুজ, তারপরে কি লিখবো? ভূমি। ভূমি মানে 24 সেমি কিন্তু এখানে, ঠিক আছে? আর হচ্ছে অতিভুজ, ভূমি, লম্ব। লম্ব মানে হচ্ছে কত? লম্ব মানে হচ্ছে 7 সেমি, ঠিক আছে? এখন আমরা সাইন এ, এই কোণের সাপেক্ষে বলেছে, সেহেতু আমরা লিখে নিলাম এই কোণের সাপেক্ষে কোণটা কি। তাহলে এখন যাবো আমরা সুতরাং দিয়ে কি লিখবো? সাইন এ। আচ্ছা, সাইন থিটা মানে আমরা জানি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে দেখো এখানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমাকে বলো লম্ব এখানে কত? 7, তাহলে আমরা 7 লিখবো। আর অতিভুজ মানে কত? 25, তাহলে 25 লিখবো। আমি কি বোঝাতে পারলাম? সাইনে এ কোণের সাপেক্ষে, তাহলে কি লিখবো? তারপরে কস, কস এ। আচ্ছা, কস মানে জানি কি আমরা? ভূমি বাই অতিভুজ, তাই না? আচ্ছা, ভূমি এখানে কত জানি আমরা? 24 সেমি, তাই না?
আর অতিভুজ মানে জানি আমরা 25। তুমি বোঝাতে পারছি জিনিসগুলো? এগুলো কিন্তু অ্যান্সার এক একটা, এগুলো আমাদের অ্যান্সার বের হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, cos, তারপরে কি বলেছে 10a, 10a কি বলেছে, কি লিখবো আমরা, লম্ব বাই ভূমি, তাই না? লম্ব মানে কি জানি আমরা, লম্ব মানে যেখানে দেখো 7, আর ভূমি মানে জানি হচ্ছে 24। আমি বোঝাতে পারলাম? তারপরে কি বলেছে কোসেক এ, কোসেক এ। আচ্ছা, কোসেক মানে আমি কি বলেছিলাম, সাইনের উল্টো, তাই না? সাইন কত, সাইন মানে দেখো যে লম্ব বাই অতিভুজ, তার মানে আমরা কি করব, অতিভুজ বাই, দেখো আমি অতি বলছি কিন্তু সংক্ষেপে লিখছি। ঠিক আছে, অতি বাই কি লিখবো, দেখো লম্ব, লম্ব। আচ্ছা, তার মানে তাহলে এটা উল্টো হবে, তাই না? 25 বাই লম্ব মানে কত, 7। বোঝাতে পারলাম? এগুলো এক একটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিসগুলো? আশা করি বুঝে গেছো। তাহলে এর প্রত্যেকটা মান লেখা হয়ে গেল। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, বলছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা সমকোণী ত্রিভুজ মানে আগে সমকোণী ত্রিভুজ আগে আঁকি, তারপরে দেখব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকবো আগে। তো যার একটি কোণ বলেছে 90 ডিগ্রি, তো বলে দিয়েছে সি কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমরা লিখলাম সি কোণ 90 ডিগ্রি। বলছে বিসি 21 সেমি হলে, হ্যাঁ এ বি 29 একক। আচ্ছা, বিসি একক 21 একক, আর বিসি 29। আচ্ছা, বিসি তাহলে এটা নাম দিয়ে দিলাম এ, এটা নাম দিলাম বি, আর এটা বিসি বলেছে কি 21, আর এবি বলেছে এবি 29 একক হলে, তাহলে সাইন এ কস এ মানে একবার এই কোণের সাপেক্ষে আবার এই কোণের সাপেক্ষে, আবার বলেছে দেখো সাইন বি কস বি। বোঝা গেল? তাহলে আমাদের প্রথমত এটাকে আমরা অতিভুজ ধরবো, এটাকে ধরবো ভূমি, আর এটাকে লম্ব। যেহেতু লম্ব আমাদের জানা নেই, সেটাকে আমরা বের করে নিই। ঠিক আছে, চলে লিখবো দেখো অতি, আমরা একটু আগেই করেছি সেম পদ্ধতিতে। ঠিক আছে, তো আমি সংক্ষেপে না করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, ও কোথায় যায়, প্লাস ভূমি স্কয়ার। দেখো এখন আমাদের লম্ব বের করতে হবে, তাহলে এই ভূমিটাকে এদিকে ঢুকিয়ে দিলেই না হয়ে যাচ্ছে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, ব্যাপারটা এরকম হচ্ছে না? দেখো অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান কি এদিকে পড়ে রইল শুধু লম্ব স্কয়ার। আমাদের লম্বটাই বের করতে হবে, তাহলে আমরা অতি মানে কত জানি, দেখো 29 এর কি স্কয়ার মাইনাস তারপরে 21 মানে 21 এর, আর হচ্ছে লম্বকে আমরা বের করব। আচ্ছা 29 এর, দেখো এদিকে কিন্তু বা লিখে নিই, হ্যাঁ 29 এর বর্গ করলে আমরা পাবো 841 মাইনাস 21 এর বর্গ করলে পাবো আমরা 441। বোঝা গেল? তাহলে লম্ব এর স্কয়ার। দেখো এই লম্বটা কিন্তু আমরা এদিকে রাখলেও রাখতে পারি। আচ্ছা চলো এইটা আগে করে নিই, এখানে এর থেকে বিয়োগ করলে কত হচ্ছে 400 লম্ব। আচ্ছা আমি ডাইরেক্ট করে দিলাম এই জায়গায়, কিন্তু লম্ব রুট ওভার করে দিলাম, লম্বর স্কোয়ারটা এদিকে আসলে সমান সমান পাশে আসলে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে 20, তাই না? 20 স্কোয়ার, 2 দুগুণে 4, 2টা 16, তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম কত, বোঝা গেল? লম্ব পেয়ে গেলাম আমরা 20 সেমি।
তার মানে এটার মান কত পেয়ে গেলাম আমরা? 20, তাই না? তাহলে এখন আমরা কোণের সাপেক্ষে বের করে নিই এই জায়গায়, তারপর অঙ্কটা করে নিই। দেখো এ কোণের সাপেক্ষে আমি লিখে লিখে করছি, তোমরা জাস্ট রাতে একটু বুঝে নিও। আমি লিখে লিখে করছি যাতে তোমরা ভালো বোঝো। এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে লিখবো কি? কারণ এই কোণের সাপেক্ষে যদি হয় তাহলে এইটা অতিভুজ, এটা ভূমি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো কি? অতিভুজ। অতিভুজ সবসময় একই থাকবে কিন্তু, হ্যাঁ, অতি সমান সমান কত? 29। আর লম্ব, লম্ব না, ভূমি লিখবো। লম্ব লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ভূমি, ভূমি কোনটা? এইটা, তার মানে কত হলো? এটা 20 এ কোণের সাপেক্ষে। আর লম্ব হয়ে গেল, বলেছিলাম এইটার অপোজিটটা কি? এ কোণের সাপেক্ষে যখন বলবো তার অপোজিট বাহুটা হবে তার লম্ব, এর আগে বলেছিলাম, তাই না? তাহলে কি লম্ব সমান সমান আমরা লিখবো কত? 21। ঠিক আছে, এগুলো একক বলেছে কিন্তু, একক। এটা বোঝাতে পারলাম এ কোণের সাপেক্ষে। তাহলে পরে আমরা করছি বি কোণের সাপেক্ষে, পরে করছি এ কোণের সাপেক্ষে লিখে অঙ্কটা করে নি। কি বলেছে তাহলে? সুতরাং দাও কি লিখবো? সাইন এ। সাইন এ মানে এ কোণের সাপেক্ষে। তাহলে আমরা লিখবো কি? জানি লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব মানে হচ্ছে, দেখো বলা আছে লম্ব মানে 21, আর অতিভুজ মানে দেখো যেখানে 29। আমি কি বোঝাতে পারলাম? তারপর সাইন গেল কস, কস এ। কস মানে কি জানি আমরা? ভূমি বাই অতি, ভূমি বাই অতি। আচ্ছা, ভূমি মানে কত জানি? দেখো ভূমি মানে 20, আর অতি মানে হচ্ছে 29। বোঝা গেল? এখন আমরা জানবো সাইন বি, সাইন কস বি। তাহলে দেখো এ কোণের সাপেক্ষে ছিল, আমরা যদি করি বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে, তাহলে কি লিখবো? বি কোণের সাপেক্ষে মানে এই কোণ, তাহলে তার বাহু সংলগ্ন কোনটা? এই দুটো বি কোণের সাপেক্ষে বাহু সংলগ্ন, এই যে বাহু এটা এটা এটা, তাই না? তাহলে অতিভুজটা অতিভুজই থাকবে। অতি যেমন 29 আছে, 29 একক। ঠিক আছে, তাহলে ভূমি, এই কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাচ্ছে কিন্তু, যেমন 21 আছে 21ই লিখব, আর লম্ব যেমন আছে লম্বই লিখব। আমি কি বোঝাতে পারলাম? লম্ব হচ্ছে গিয়ে দেখো এসি, এসি মানে হচ্ছে 20 একক। এখানে তোমরা লিখতে পারো অতিভুজ এ বি, কিংবা বিসি ভূমি, এসি লম্ব, এরকম লিখতে পারো, এগুলো না লিখেও। তাহলে আমরা কি করব এখন? বি কোণের সাপেক্ষে, তার মানে সাইন বি, সাইন বি সেম ভাবে একই লিখবো, লম্ব বাই অতি। এখানে তুমি ডাইরেক্ট করে দিতে পারো, ঠিক আছে? লম্ব বাই অতি না লিখে ওই যে এবি ওগুলো লিখে করে দিতে পারো ডাইরেক্ট, তারপরেও কিন্তু একই আছে। আর তুমি যদি এটাও না লিখতে চাও তাও চলবে। ঠিক আছে, লম্ব বাই, লম্ব মানে কত জানি আমরা? লম্ব মানে 20। দেখো বি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু 20, আগের কি ছিল? লম্ব এ কোণের সাপেক্ষে 21, তাই না? আর অতিভুজ তো যেমন আছে 29, 29ই থাকবে। তাহলে কস, কস বি, তাহলে কি? ভূমি, এখানে কিন্তু ভূমিটাও চেঞ্জ হয়ে যাবে, আর অতি, তাই না? ভূমি মানে কি জানি আমরা? দেখো এখানে ভূমি মানে 21, আর অতি মানে 29। আমি কি বোঝাতে পারলাম? প্রত্যেকটা কোণের এগুলো বোঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা
দেখে নিবি। তো দেখো কি বলেছে 4 নম্বর অঙ্ক, যদি cos থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। ভালো করে বুঝবে। তাহলে আমরা প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। ঠিক আছে, বলেছে কি এই 3টা কোণ, আর এই কোণটার মান তো আমরা 90 ডিগ্রি সদাই জানি। এটা তার মানে কি অতিভুজ, তাই না? এটা আমরা ধরে নেব ভূমি, ঠিক আছে, আর এটা ধরে নেব লম্ব। নাম দিয়ে দিই এ বি সি। এখন বলে দিয়েছে, কিন্তু দেখবে বলে দিয়েছে cos থিটা। ঠিক আছে, আমি একটা ধরে নিচ্ছি থিটা কোণ, এইটা আমি ধরে নিচ্ছি, তোমরা এটা ধরে করতে পারো, এমন কোনো নেই। আমি ধরে নিচ্ছি এটা থিটা। ঠিক আছে, বলেছে cos থিটা মানে কি আমরা জানি, cos থিটা মানে সব সময় আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, তাই না? আর এখানে বলে দিয়েছে দেখো cos থিটা ভূমি মানে এখানে 7 বলে দিয়েছে, তার মানে আমার এই হিসাবে, তাই না? আর 25 হচ্ছে কি অতিভুজ। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি অতিভুজ 25 আর ভূমি 7, তাই না? সেই হিসেবে যদি বসাই তাহলে আমার এই লম্বটা বের করতে হবে। সেম ভাবে একই সূত্র লাগাও, অতিভুজ জানা আছে, তাহলে লম্ব আমি ডাইরেক্ট এখন লিখছি। আগের অঙ্কতে বুঝিয়েছিলাম লম্ব স্কয়ার সমান সমান মানে কি, দেখো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমি ডিটেলে গিয়েছিলাম, এখানে ডাইরেক্ট করে দিলাম। তাহলে লম্ব সমান সমান স্কয়ার সমান সমান, দেখো অতিভুজ মানে কত জানি 25 তার স্কয়ার মাইনাস ভূমি মানে কত 40, আচ্ছা একবারে করে দিলাম, ভূমি মানে হচ্ছে 7 তার স্কয়ার। আচ্ছা 25 ইন্টু 25 মানে হচ্ছে 625, 25-এর বর্গ করলে 7-এর বর্গ করলে কত পাবো 49। আর লম্ব এর কি স্কয়ার, লম্ব আমি এখানে রুট ওভার ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে পাবো 576, আর 576-এর বর্গমূল করলে পাবো আমরা 24। তার মানে তোমরা করে দেখবে বর্গমূল। ঠিক আছে, আমি ডিটেলে যাচ্ছি না, ডাইরেক্ট করে দিলাম। আমরা লম্ব মানে কত পেয়ে গেলাম 24, তাই না? তাহলে এখন থিটা কোণের সাপেক্ষে বলেছে, এই কোণের সাপেক্ষে আমরা কি করব, এই কোণের সাপেক্ষে বলেছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক কোণের, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখি। তাহলে আমরা জানি এটা কোনটা কি, আমি লিখে দেবো। তাও চলো, থিটা কোণের সাপেক্ষে, তার মানে কি হবে অতি সমান সমান 25, ভূমি সমান সমান 7, লম্ব সমান সমান 24, তাই না? পেয়ে গেলাম। তাহলে এখন সকল কোণের মান, তার মানে ওই আগের মতো লিখবো এরকম সাইন থিটা। সাইন থিটা মানে কি জানি, দেখো সাইন থিটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত জানি আমরা, এখানে দেখো লম্ব মানে 24 আর অতিভুজ মানে 25, তাই না? সেম ভাবে সাইন কস থিটা, ওই দেখো একই, ভূমি বাই অতি, তার মানে 7/25 টেন থিটা, লম্ব বাই অতি, লম্ব হচ্ছে 24 আর অতি হচ্ছে 25। তারপর সেম এর উল্টা লিখবো কোসেক থিটা। কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 25
লম্ব হচ্ছে কত 24। তারপর সেম কসের উল্টা কি সেক, সেক থিটা, বোঝা যাচ্ছে? তো কি লিখবো, উল্টাটা লিখবো এর, তাই না, অতি লিখবো। তারপরে কি লিখবো, ভূমি, তাই না, ভূমি। ভূমি মানে হচ্ছে কি, দেখো অতি মানে হচ্ছে আমরা জানি 25, আর ভূমি মানে হচ্ছে জানি 7, তাই না। তারপরে কট থিটা, কট থিটা, তাহলে কি লিখবো, ভূমি বাই লম্ব। আচ্ছা, ভূমি মানে জানি আমরা 7, আর লম্ব মানে জানি কত 24। তাহলে প্রত্যেকটা কোণ আমরা পেয়ে গেলাম। থিটা কোণের সাপেক্ষে দেখো সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, বোঝা গেল। আর এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অ্যান্সার, ঠিক আছে, বলেছে, ঠিক আছে। বোঝা গেল। তাহলে যদি তোমাদের আমার এই অঙ্ক ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, ঠিক আছে। কারণ এই ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, অনেক লোক এর সাথে জড়িত আছে, ঠিক আছে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে এর নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য কি, অল দ্য বেস্ট।